হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম মজার একটা খাবার নিয়ে। আজকে আমি নবনীলের জন্য ছোট ছোট বন বানালাম। এটা হচ্ছে ছোট ছোট বন। এই বনটা খেতে কিন্তু খুবই দারুণ। তো কিভাবে বানাবো ওইটাই বিস্তারিত এখন বলবো। তো আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করার জন্য। তো প্রথমে ডিম আর মিষ্টি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা। যেহেতু এটা একটু ঘন হয়ে গেছে, পাতলা করার জন্য দিয়ে দিলাম লিকুইড দুধ। আর এই খাবারটা যদি লিকুইড দুধ দিয়ে তৈরি করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো যাই হোক, আমার লিকুইডটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই লিকুইড যে ময়দাটা আছে, যেটা আমি তৈরি করলাম, ওইটা সুন্দর করে একটা পেনে নিয়ে নিলাম। আর এইটা ফুল একটা পেন। এই পেনে করে বানালে অনেক সুন্দর লাগে দেখতে, এবং খেতেও আশা করি ওরা আগ্রহ সহকারে খেয়ে ফেলবে। তো যাই হোক, ওদেরকে আমি ছোটোবেলা থেকে এই পেনে করে অনেক মজার মজার খাবার তৈরি করে দিতাম। তো হঠাৎ করে আজকে কেন যেন মনে হলো যে আজকে আমি এটার ভিতরে দিয়ে তারপর হচ্ছে প্যানকেকটা তৈরি করব। তো আজকে ভয়েসটা বেশি একটা ভালো হচ্ছে না, গুছায় বলতে পারছি না কেন যেন। আর বাহিরে প্রচুর পরিমাণে গরম রোদ, এই কারণে সব কিছু নিয়েই আসলে কোনো কাজই করতে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, বিকাল যেহেতু হয়েই গেল, নাস্তা তো তৈরি করতেই হবে, খেতে হবে, খাওয়াতে হবে। তো এই জন্য 6টা বন আমি তৈরি করে ফেললাম। আর অবশ্যই এটা চুলায় তৈরি করব। এই জন্য আমি এটা এখন চুলার উপরে দিয়ে দিলাম, সুন্দর করে দিয়ে এখন একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই ঢাকনা দিয়ে দিলে দেখা যাবে একদম হওয়ার পর্যায়ে হয়ে গেছে। আর যাদের ওভেন আছে তারা তো ওভেনেই তৈরি করবে। তো এই যে দেখা যাচ্ছে যে এটা একটা সুন্দর কেমন হয়ে গেছে। তো এই তো হয়ে গেল আমার মজাদার সুন্দর বন। আর এই বনগুলো বা এটাকে বনও বলা যায়, আবার পেনকেকও বলা যায়। যে যেভাবে নিবে ওইভাবেই আসলে আমার কথা হচ্ছে যে খাওয়া গেলেই হলো। আর সেটা হচ্ছে একদম ফ্রেশ নিজের হাতে তৈরি করা খাবার। তো ছুরির একটু মাথা দিয়ে এরকম করে উঠাইতে হবে, না হলে এগুলো একদমই উঠবে না। তো আমি এই ছুরি দিয়ে এগুলো একটু ভালো করে আস্তে আস্তে করে উঠায় নিচ্ছি। আর এখন এগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করার জন্য একটা প্লেট নিয়ে নিলাম। আর এইগুলো খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে দুধ দিয়ে বা চা দিয়ে। আর এই খাবারগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আশা করি অনেক ভালো লাগবে। আর নবনীলকে কিন্তু আমি মাঝে মাঝে এমন কিছু কিছু খাবার তৈরি করে খাওয়াই যা ওরা খেতে খুব পছন্দ করে, এবং কি যেদিন ওটা বানাই তারপরের দিন ওই খাবারটা আবার খেতে চাই। তো যাই হোক, ছোট বাচ্চারা আসলে ওদের পছন্দের খাবার হলে মুখে এমনি হাসি চলে আসে। নবনী খাবার পেয়ে অনেক খুশি, নিলয় অনেক খুশি। নিলয় একটু দুষ্টামি করতেছিল। আর এগুলো একটু দুধ দিয়ে খাবে, এই জন্য আমি ওদেরকে দুধ দিয়ে দিলাম। আর ওরা তো মজা করে খাচ্ছে, তাদের সঙ্গে আমিও একটু খাবো। তো এই হচ্ছে আমার রুটির বনটা হয়ে গেছে। এখন আমি এটা খাবো। আমি প্রথমে বলে দিয়েছি যে এটা রুটিও বলা যায়, আবার প্যানকেকও বলা যায়, যে যেভাবে নেবে ওভাবেই। তো এরকম করে নিজের হাতে তৈরি খাবার যদি সন্তানরা ভালো করে খেয়ে থাকে তাহলে কিন্তু মার অনেক ভালো লাগে। আর নীলে দুষ্টামি করতেছিল, ও 2টা পাইপ দিয়ে খাচ্ছিল। তার নবনীয় দুষ্টামি করতেছিল। তো যাই হোক, এভাবে করে ওদের খাওয়াগুলো কমপ্লিট হয়ে যাবে। আর তারপর শুরু হয়ে যাবে আমাদের লেখাপড়া। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, সাথেই থাকবেন। বাই।